জুলাই সনদের পক্ষে তারা হ্যাঁ ভোটে ভোট দিবেন, আর যারা চান না তারা না দিবেন। না দেওয়ার স্কোপ আছে, এটা তো গর্ব। আপনি না চাইলে নাই। তত্ত্বাবধায়ক সরকার হবে আগামী সরকার যেটা আসবে, এটার শেষের দিকে এসে তত্ত্বাবধায়ক সরকার হবে। তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা থাকবেন, বিরোধী দল সহ মিলে সমাধান করতে হবে। এটাই গণভোটের অংশ। সরকারি দল ইচ্ছে করলে সংবিধান পরিবর্তন করতে পারবে না। অতীতে তো তাই হয়েছে যে গভর্নমেন্ট ক্ষমতায় আছে, নিজের প্রয়োজনে সংবিধান মেজরিটি ব্রুট মেজরিটি বলে উনি সংবিধান পরিবর্তন করে দিয়েছেন। আগামী দিনে সেটা পারবে না। আমাদের এখানে হচ্ছে একবার যদি চেয়ারে বসতে পারি, চলে বলে কৌশলে সারা জীবন যাতে থাকতে পারে এই ব্যবস্থা করবো। চিরস্থায়ী বন্দোবস্তি ক্ষমতার কোনো চিরস্থায়ী বন্দোবস্তি নাই। পাওয়ার ইজ চেঞ্জেবল, গভর্নমেন্ট ইজ চেঞ্জেবল। আমরা কি পৃথিবীর বুকে একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমরা যেখানে যাই সেখানে চুরি করি। আমি উপদেষ্টা, আমি মন্ত্রী চোর, আমার সচিব চোর, আমার অফিসাররা চোর। আপনারাও আপনাদের মধ্যে সবার আখলাকি আর এক নম্বরে নয়। আপনাদের মধ্যে 2 নম্বরের মানুষ আছে, শিক্ষকদের ভিতরে আছে। এই সবুজ পাসপোর্ট আমার দেশের পতাকা, ওইটা পৃথিবীতে দাম নাই। আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের হাত ধরি, এই দেশকে উন্নত করি। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটেরার হাত থেকে আমরা যেন দেশকে বাঁচাই। এই গণভোট, হ্যাঁ ভোট, তার পক্ষে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোটে নির্বাচিত করবেন, হ্যাঁ ভোটে সিঁড়ি দিয়ে পরিবর্তনের এই সম্ভাবনাকে আপনারা বাস্তবে রূপ দিবেন। এতদিন পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গভর্নমেন্ট বিশেষ কোনো দলকে জয়ী করার জন্য মেহনত করেছে। এবারের নির্বাচনে আমার গভর্নমেন্টের কোনো লোক, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কোনো দলের পক্ষে কাজ করবে না। ওনারা নিরপেক্ষভাবে, পক্ষপাতহীনভাবে কাজ করে যাবে। আমার মনে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পরে এবারই সর্বপ্রথম, অথবা অনেক ভালো নির্বাচনের মধ্যে এটাও একটা, যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ একটা ইলেকশন করতে পারবো। আপনাদের সহযোগিতা দরকার।